আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা লেসন ৫১ দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। কেননা এই ৫১ পর্যন্ত সবাই আসার সামর্থ্য রাখে না। আপনারা এতদূর পৌঁছতে পেরেছেন, আসতে পেরেছেন আপনাদের প্রতিজ্ঞার কারণে, আপনাদের সফলতার প্রতি আকাঙ্ক্ষা থাকার কারণে। এই জন্য আপনাদের প্রতি আরও একবার অভিনন্দন, কারণ কেননা আপনারাই সফলতা লাভ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। শুরু করার আগে একটা গল্প দিয়ে শুরু করছি। এখন মনে করেন আপনার কাছের কেউ একজন আপনার বিরুদ্ধে অভিযোগ করলো যে আপনি তার সঙ্গে অভিমানের অভিনয় করেছেন। এখন সে অভিযান চালিয়ে দেখল যে আপনি অভিযুক্ত না, কিন্তু যে অভিযুক্ত তাকে দেখতে অবিকল আপনার মতো। কি এটা আপনাকে বলছি না, আমরা এখানে যে বললাম অভিযোগ, অভিমান, এই নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনার আগে চলুন নিয়মটা দেখে আসি। তো লক্ষ্য করুন, যদি কোনো বাংলা শব্দের পূর্বে অভি বা অভ থাকে, তবে ষাটলিপির জন্য আমরা স্বরের জন্য যে আচর শিখেছি সেটা নিশ্চয়ই মনে আছে। স্বরের জন্য ইউ, ছোট ইউ, এটাকে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে লিখতে হবে। মূল শব্দ এটা হলে এদিকে বা এদিকে বিচ্ছিন্ন করে লিখতে হবে। এখন আপনার সঙ্গে যে অভিনয়ে যে গল্পটা বললাম এতক্ষণ, সেই গল্পটা যে আমরা অভিযুক্ত যে শব্দগুলো পেয়েছি সেগুলো এখন আলোচনা করব। লক্ষণ, প্রথমে বলেছিলাম অভিযোগ, আপনার বিরুদ্ধে কে অভিযোগ করলো, অভিযোগ। তার অভিযোগটা কীভাবে হবে? অভিযোগ। এই হচ্ছে লক্ষণ। অভির জন্য ইউ এবং যোগের জন্য যোগী আমরা শিখেছি লেসন ৪৪-এ অভিযোগ। এই যে যোগ দিলাম, অভিযোগ। তারপর অভিমান। অভিমান কীভাবে লিখবো আমরা? এই যে অভিযোগ ইউ দিলাম এবং এই যে অভিমান, অভিযোগ, অভিমান। তারপর বলেছিলাম যে অভিনয়, লক্ষণ। তাহলে এই যে অভিনয়, এই হচ্ছে নয়, অয়ের ব্যবহার, অভিনয়। ঠিক আছে। এবার লক্ষণ, সে অভিযান চালিয়ে দেখলো। তাহলে কি, এই যে বর্গের জ আকার দন্তন অভিযান চালিয়ে দেখলো যে আপনি অভিযুক্ত না। তাহলে কিন্তু এখন অভিযুক্ত লিখবো আমরা, অভিযুক্ত। লক্ষণ, তাহলে অভিযুক্ত কীভাবে হবে? এই হচ্ছে যুক্ত। ঠিক আছে। এখন অভিযান চালিয়ে দেখলো যে আপনি অভিযুক্ত না, কিন্তু যে অভিযুক্ত তাকে দেখতে অবিকল আপনার মতো, অবিকল। এখন তাহলে আমরা অবিকল নিয়ে আলোচনা করছি। লক্ষ্য, অবিকল। এই আমি বলছি অভি বা অভ থাকবে, কিন্তু অবি আছে। বা অভি কিন্তু উচ্চারণগত একই। আমি এর আগে বলেছিলাম যে শর্টহ্যান্ড মূলত আসে উচ্চারণের উপর, আক্ষরিক অর্থ নয়। এই জন্য আমরা এটাকে অভি হিসেবেই ধরবো। যে কলকেল কালের জন্য যে আচর শিখেছি লেসন ৩২-এ, কলকেল কাল, এই যে দিলাম অবিকল, দেখতে আপনার মতো। তাহলে এখন লক্ষ্য করুন, আমি এখানে অভিযুক্ত জন্য অভির সঙ্গে যোগ দিয়েছি এবং অভিযোগ লিখতেও অভিযোগ সঙ্গে যোগ দিয়েছি। দুটো কিন্তু সেম। লক্ষ্য করুন, দুটো কিন্তু সেম, কিন্তু অর্থ কিন্তু দুই রকমের। তাহলে আপনি প্রশ্ন করতেই পারেন যে এখানে আচর একই কিন্তু অর্থ ভিন্ন হলো কীভাবে? এটা আমরা বুঝবো কীভাবে যখন লিখব। এখন আমি যে গল্পটা বললাম, আপনার বিরুদ্ধে কে অভিযোগ করলো যে আপনি অভিমানের অভিযোগ করেছেন। অভিযোগ, এই যে আপনি অভিযোগ যখন লিখবেন, কারণ আপনি যখন বাক্যটা পড়বেন, আপনার কাছে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ, এই কথাগুলো যখন লিখতে অভিযুক্ত, এখানে অটোমেটিক বুঝে যাবেন যে এটা আপনি অভিযুক্ত হবে। এরপরে এই বাক্যের পরে, এই অংশের পরে অভিযুক্ত, যেমন আপনি অভিযুক্ত না, এই অংশটুকু অটোমেটিক বুঝে যাবেন আপনি। আপনার সেন্টেন্স অনুযায়ী এইটা আপনার মাঝে চলে আসবে, যার কোনো হতাশ হওয়ার কিছু নেই। এবার আমরা একটি বাক্য গঠন করব। লক্ষ্য করুন, আমরা লিখেছি অভিনয় করে অভিযোগ থেকে মুক্ত হওয়া যায় না। তাহলে কি অভির জন্য আমরা শিখেছি অয়ের আচর বিচ্ছিন্ন করে লিখতে হবে। অয়ের আচর যে নয়, এই যে অভিনয় করে, মনে আছে আমাদের করে। অভিযোগ আবার এই যে যোগী, অভিযোগ থেকে সহায়ক ক্রিয়া থ দিয়ে থেকে মুক্ত। লক্ষণ, ময়ূরস্বকারে কত, যে মুক্ত হওয়া যায় না, যায় না, এই যায় না। এই যে নয়,
করে অভিযোগ যোগযোগ্য যোগী 44 থেকে সহায়ক্রিয়া থ দিয়ে থয়ের আচর মুক্ত মহাশকের মু ক ত দিলাম আমরা মুক্ত হওয়া যে হ ও আ হওয়া হওয়া যায় না। আশা করছি বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।